আমাদের দেশের উন্নয়ন কেমনে হবে যদি ধান্দাবাজদের চিন্তা ভাবনায় থাকে যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই দখলদারিত্ব, টেন্ডারবাজি, অনেক টাকার মালিক হয়ে যাব, বড় নেতা হয়ে যাব, এই করবো, তাইলে তো হবে না। আমি মনে করি 2018 সালে আমি আমার জীবনের প্রথম ভোটটা আওয়ামী লীগ জিতবে জেনেও তারপরেও কিন্তু আমি বিএনপিকে দিয়েছিলাম। এখন আমি চাচ্ছি যে ইসলামিক দল ক্ষমতায় আসুক, সাথে গণ অভ্যুত্থানের সাথে জড়িত নেতৃত্বদানকারী দল এনসিপি এবং আরও যারা আছে বিপি নূরের দল টল, এই সবাই মিলে যদি ক্ষমতায় আসে, মেইন কথা হচ্ছে আমার দেশের টাকাটা যদি বিদেশে না যায়, তাইলেই কিন্তু আমার দেশটা উন্নত করা সম্ভব। আমার দেশে যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, বাটপারি, ধান্দাবাজি, সাধারণ মানুষের উপর জোর দখলদারিত্ব, এই জিনিসটি যদি না হয়, আমার দেশে এমনি উন্নত হবে। আমার দেশে উন্নত করার জন্য কাউরে বিদেশ থেকে আনতে হবে না যে তুমি দেশ চালাও। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি খুব সাদামাটাভাবে আপনাদেরকে কোনো ব্লগ দেখাতে আসেনি, কয়েকটা কথা শোনাতে এসেছি। আমি জানেন যে বাংলাদেশ নিয়ে অনেক লেখালেখি করি, আপনারা যারা ইউটিউব চ্যানেল ফলো করেন আমার লেখালেখি করে থাকি। আজকের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আশা করি শেষ পর্যন্ত শুনে একটা কমেন্ট করবেন যে আমি কি সত্যি বললাম নাকি আমার মধ্যে ভুল আছে। চীনে আমি অনেক কোম্পানিতে ঘোরাফেরা করি। চীনে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর কমপ্লিট করেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার্স করছি চীনের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট আমি দেখলাম যে আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে সারোয়ার ভাই, বাংলাদেশে সেমিকন্ডাক্টর কোম্পানি করতে চাই, বাংলাদেশে বড় বড় কোম্পানি করতে গেলে কি করা লাগবে। তখন আমি সরাসরি বলি, ভাই, সেমিকন্ডাক্টর কোম্পানি বানানো বা কম্পিউটার পার্টসের কোম্পানি বানানোর মতো বাংলাদেশ ক্যাপাবল না। আপনারা বলতে পারেন যে বাংলাদেশে ক্যাপাবল না, এটা আপনি কি বলতেছেন? সত্যি কথা বলতে, আপনি কম্পিউটার পার্টস বা সেমিকন্ডাক্টর এই জিনিসগুলো বানাইতে হলে বা টেকনোলজিক্যাল জিনিস বানাইতে গেলে আপনার হচ্ছে যে সায়েন্টিস্ট টাইপের পার্সন লাগে, যে জিনিসগুলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বানাইতে পারে না। আমার ব্যাকগ্রাউন্ড এবং আমি কিন্তু গোসল টোসল করেই চলে আসলাম আপনাদেরকে এই বাংলাদেশে কেন প্রযুক্তিতে 50 বছরেও উন্নত হওয়া সম্ভব না এই জিনিসটা জানানোর জন্য। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমি যে চীনের কোম্পানিগুলোতে ভিজিট করি, কম্পিউটারের যে র্যাম রম এই জিনিসগুলো তৈরি করে থাকে, কিন্তু যখন আমি এগুলো দেখানোর পর মানুষ বলে যে সারোয়ার ভাই, যে আমাদের দেশে কেন এগুলো তৈরি করতে পারছি না, আমরা জাস্ট অ্যাসেম্বলি করি। কারণ আমাদের দেশে একটাই, বিশেষ করে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আপনি বলতে পারেন শিক্ষা ব্যবস্থার কথা বলতেছেন, আমাদের দেশে বুয়েট, রুয়েট, চুয়েট এরকম অনেক ইউনিভার্সিটি আছে। কেন আমাদের দেশের স্টুডেন্টরা তো গুগলে চান্স পায়, মেটাতে চান্স পায়, বড় বড় কোম্পানিতে চাকরি করে। ভাই, এরকম তো একটা ইউনিভার্সিটি থেকে প্রতি বছরে 1-2 জন চান্স পায়। দ্যাট ডাজন্ট মিন যে আপনার এই স্টুডেন্টগুলো দিয়ে আপনি একটা বড় কোম্পানি তৈরি করবেন। একটা দেশের কোম্পানি তখনই আপনি বড় মাপের কোম্পানিগুলো তৈরি করতে পারবেন ওই দেশের প্রায় 70% মতো আপনার সায়েন্টিস্ট লেভেলের লোক লাগবে, ঠিক আছে? আর এইগুলো তো, আর আমি একটা কথা ইউজ করি, চুদুর বুদুর কথাটা ইউজ করি আপনারা অনেকেই মজা পান যে এরকম চুদুর বুদুর করে তো আর কোম্পানি তৈরি করা যায় না, ঠিক না? যে আমাদের দেশের মানুষের জন্য গার্মেন্টস ফ্যাক্টরি উত্তম, কারণ এই জাতি, আপনাদের মনে কষ্ট হইতে পারে, এই জাতি গার্মেন্টস ফ্যাক্টরি ছাড়া বা আর কিছুই করতে পারবে না। কাপড় সেলাই খুব ইজি, বুঝছেন? আর ওই রকম সায়েন্টিস্ট হইতে গেলে অনেক কঠিন। আমাদের দেশের বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তাদের মাথা তো নষ্ট হয়ে যায় যখন তারা বিসিএসের পিছনে পড়ালেখা করে, 9-10 সাবজেক্টগুলো বিসিএসের জন্য পড়ে। সে সরকারি টাকায় গ্র্যাজুয়েট হচ্ছে, বুয়েট থেকে, চুয়েট থেকে, রুয়েট থেকে পাশ করতেছে, বাট সে কিন্তু কোনো রিসার্চ করার মতো প্লেস পায় না। আমাদের দেশের সরকারের এই ব্যাপারে কোনো চিন্তাই নাই। আমরা কত মিলিয়ন বিলিয়ন ডলারের কম্পিউটার পার্টস, মোবাইল পার্টস এগুলো নিয়ে আসি। আমাদের দেশে মোবাইল ফ্যাক্টরি আছে, কিন্তু 5 স্টার নামে একটা কোম্পানি আছে আমি যতটুকু জানি। ওরা কি করে, চায়না থেকে মোবাইল নিয়ে আসা ওরা জাস্ট অ্যাসেম্বলি করে। ভাই, অ্যাসেম্বলি করা কিন্তু এটা কোনো মানে বলতে পারে না যে এটা খুব ভালো মানের একটা কিছু। যদি আপনার দেশের মানুষ বা আপনার দেশের সায়েন্টিস্টরা বা আপনার দেশের কোম্পানির মালিকরা যদি আপনার দেশে প্রোডাক্টটা তৈরি করতে পারতো, একেবারে র মেটেরিয়ালস দিয়ে যদি প্রোডাক্টটা তৈরি করতো, তাইলে এটারে বলা যায় যে না, আপনার দেশ উন্নত হচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে আমাদের দেশে এই জিনিসটা সম্ভব না।
2-4 জন গুগলে মেটাতে বছরে চান্স পাইলো, আর আমাদের দেশের সংবাদপত্রগুলো এটা নিয়ে খুব লেখালেখি যে আরে কি হয়ে গেছে 2-4টা। আর চায়নাতে বলেন, জাপানে, কোরিয়াতে বা আমেরিকাতে, এই দেশগুলোতে তো মেটাতে চান্স পাওয়া এগুলো তো কোনো বিষয় না তাদের দেশের স্টুডেন্টের জন্য। সো আমাদের দেশে এরকম হইতে হবে, বুয়েট থেকে 1000 জন বাইরে বের হবে, 700 জনই হচ্ছে রিসার্চার, সায়েন্টিস্ট, এই লেভেলের হইতে হবে। আমাদের দেশে বুয়েট থেকে 1000 জন যদি বের হয়, সাপোজ বলতেছি আর কি, আমি জানি না সংখ্যাটা কত, তাইলে মনে হয় 700 থেকে 800 জনই গভর্নমেন্ট চাকরি করে, 100-150 জনের মতো বিদেশে চলে যায়, আর বাকি যারা আছে তারা বাংলাদেশে বড় বড় প্রাইভেট সেক্টরে কাজ করে। সংখ্যাটা হয়তো বা এমনই হবে, কম বেশি হইতে পারে। এর জন্য আজকে খুব ফর্মালি আমি আপনাদেরকে জানানোর জন্য আসছি। সবাই শুধু বলেন যে সারোয়ার ভাই কেন সম্ভব না আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি হইতে, আমাদের দেশে কম্পিউটার পার্টসের এত দাম, কম্পিউটারের এত দাম, কেন আমরা নিজেরা তৈরি করতে পারতেছি না? আমি সরাসরি বলি, আমাদের দেশে দ্বারা এগুলো সম্ভব না। আমাদের দেশ হইছে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত একটা দেশ। আমাদের দেশে যারা ক্ষমতায় আসে এগুলো কে তৈরি করে দিবে? এই ইনফ্রাস্ট্রাকচারগুলো, সিস্টেমগুলো তৈরি করার দায়িত্ব সরকারের। আমাদের দেশে যখন শেখ হাসিনা ছিল, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার কি টার্গেট ছিল বাংলাদেশ উন্নত হওয়া? তার টার্গেট ছিল তার দলের মানুষ কিভাবে ক্ষমতায় আসবে। ঠিক সেমভাবেও পরবর্তীতে যারা বিএনপির নেতাকর্মীরা, তাদের মনোভাব দেখেন, তাদের সাথে কথা বললেন, তারা বলতেছে যে 17 বছর জেল কাটছি, জুলুম করছি, আবার টাকা কামাতে হবে, নির্বাচনটা খুব তাড়াতাড়ি দরকার। কিন্তু এন্ড অফ দ্য ডে জনগণের জন্য কিন্তু কেউ চিন্তা করতেছে না যে এই দেশ উন্নত হবে, এই দেশে শিল্প কারখানার উন্নত হবে, এই দেশ একটা উন্নত দেশে পরিণত হবে, এটাই কোনো চিন্তা নাই। মানে বিএনপির নেতাকর্মীদের মনোভাব তো আমি জানি, আমার কথা হয় রেগুলার। তাদের চিন্তা এরকম যে অনেক কষ্ট করছি, অনেক জেল কাটছি, অনেক জুলুমের শিকার হয়েছি, এখন ক্ষমতায় যাব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এলাকার দখলদারি তো সব করব। আমারে আপনারা বলেন, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তব কথা এটাই। আর যারা আমার বাস্তব কথাগুলোর সাথে একমত, কমেন্টে জানান। আর গোসারোয়ার ডেইলি কাউরে গনে নাই, কারণ শেখ হাসিনার আমলেই গোসারোয়ার ডেইলি শেখ হাসিনারে গালি দিতে দিতে মোটামুটি এই চ্যানেলটা দাঁড় করাইছি, বুঝেন নাই? আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে কিন্তু আমাকে অনেকেই সবসময় মেল করে যে এই তুমি এই এর বিরুদ্ধে কথা বলো না, ওর বিরুদ্ধে কথা বলো না। ভাই আমি বাংলাদেশের পক্ষে কথা বলি, আমি অ্যানালাইসিস করে মানুষের মনোভাব জেনেই কথা বলি। আজকের কথা আপনি আমার দেখেন না, আমার কথাগুলো শোনেন, কারণ আমিও দেখতে আজকে ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডও ভালো না। আমাদের দেশের উন্নয়ন কেমনে হবে যদি ধান্দাবাজদের চিন্তা ভাবনায় থাকে যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই দখলদারিত্ব, টেন্ডারবাজি, অনেক টাকার মালিক হয়ে যাব, বড় নেতা হয়ে যাব, এই করবো, তাইলে তো হবে না। আমি মনে করি 2018 সালে আমি আমার জীবনের প্রথম ভোটটা আওয়ামী লীগ জিতবে জেনেও তারপরেও কিন্তু আমি বিএনপিকে দিয়েছিলাম। এখন আমি চাচ্ছি যে ইসলামিক দল ক্ষমতায় আসুক, সাথে গণ অভ্যুত্থানের সাথে জড়িত নেতৃত্বদানকারী দল এনসিপি এবং আরও যারা আছে বিপি নূরের দল টল, এই সবাই মিলে যদি ক্ষমতায় আসে, মেইন কথা হচ্ছে আমার দেশের টাকাটা যদি বিদেশে না যায়, তাইলে কিন্তু আমার দেশটা উন্নত করা সম্ভব। আমার দেশে যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, বাটপারি, ধান্দাবাজি, সাধারণ মানুষের উপর জোর দখলদারিত্ব, এই জিনিসটি যদি না হয়, আমার দেশে এমনি উন্নত হবে। আমার দেশে উন্নত করার জন্য কাউরে বিদেশ থেকে আনতে হবে না যে তুমি দেশ চালাও। যেমন ডক্টর ইউনূস স্যার আছে, আমি অনেকবার অনেক লেখালেখিতে লিখেছি যে ডক্টর ইউনূস স্যার একজন জ্ঞানী মানুষ, উনি একজন বুদ্ধিমান মানুষ, উনি একজন নোবেল লরিয়েট, কিন্তু উনি একজন ভীতু মানুষ। উনি কীভাবে দেশ চালাইতে হবে, আগে ওনাকে অনেক কথা বলেছি, ওনাকে নিয়ে 5 বছর ওনাকে ক্ষমতায় দেখতে চাই। এন্ড অফ দ্য ডে যখন জাস্ট বিএনপি একটা ছোটো গুতা মারলো, তখনই উনি লন্ডনে গিয়া মোলাকাত করে আসলো। এরপর থেকে আর কোনো ওনার অ্যাক্টিভিটিস দেখতেছি না। সো একটা দেশ চালাইতে গেলে প্রচণ্ড সাহসিকতা দরকার, দেশকে উন্নয়নের জন্য ডিকটেটর দরকার, দেশকে উন্নয়নের জন্য ডিকটেটর দরকার। যে দেশের বিরুদ্ধে প্রতারণা বা চক্রান্ত করবে তাকে তুমি মেরে ফেলো, তাকে তুমি জেল দাও, তাকে ফাঁসি দাও, এটা আমাদের কাছে কোনো ম্যাটার না। কিন্তু সাধারণ মানুষকে যদি মনে হয় নিজের দল বা বিদেশে টাকা পাচার করার জন্য যারা বিরোধিতা করে তাদেরকে মেরে ফেললো, এটা হইতে পারে না। শেখ হাসিনার আমলে তাদের দলের লোকদের বিরুদ্ধে যদি কেউ গেছে, তারা টাকার পাচার করা, তাদের দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে, সেই মানুষটা দেশে থাকতে পারে নাই, সবারই বিদেশে চলে যাইতে হয়েছে। সো আমাদের দেশে দেশপ্রেমিক ডিক্টেটর দরকার, কেউ
দেশে দুর্নীতি করতেছে, তারে ফাঁসি দাও, তাহলে সবাই তোমাকে স্যালুট জানাবে। এরকম তো নাই আমাদের দেশে। চায়নার মতো, শি জিনপিংয়ের মতো এরকম পার্সন দরকার, যারা দেশ উন্নয়নের জন্য নিজের জীবন দিয়ে দিবে। দেশ উন্নয়নের জন্য যে বেশি দেশ নিয়ে চক্রান্ত করবে ওকে ফাঁসি দিবে। এরকম তো আমাদের দেশে নাই। আমাদের দেশের মনোভাব, আমি নিজেও বিএনপি পরিবারের সন্তান এবং নিজে বিএনপিরে ভোট দিয়েছি, বুঝেন নাই? লুৎফুজ্জামান বাবরের বাড়ির কাছের লোক, ওনার ওয়াইফকে ভোট দিছি 2018 সালে। তারপরেও আমি বলতে চাই, আমার দেশের স্বার্থে বিএনপি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তারা দেশ নিয়ে ভাবতেছে না, তারা ভাবতেছে তার দল ক্ষমতায় যাবে, তারা অনেক কোটি কোটি টাকার মালিক হবে। এই জিনিসটা যদি চিন্তা হয়, তাহলে আমার দেশ কীভাবে কম্পিউটার ফ্যাক্টরি বানাবে, কীভাবে সফটওয়্যার কোম্পানি তৈরি করবে, কীভাবে আমাদের দেশে পেপ্যাল আসবে? আমাদের দেশ তো উন্নতি হবে না। আমার ভাই, এত বড় মাপের কোনো দল দরকার নাই দেশ চালানোর জন্য। আমাদের দেশে সৎ মানুষ দরকার। এর জন্য ইসলামিক দলগুলো আছে, তারা সবাই মিলে 5 বছর যদি চালায়, হয়তোবা ইনসাফের একটা বাংলাদেশ হইতে পারে। ইরানের মতো হয়তোবা আমরা পারমাণবিক অস্ত্রের যুগে পৌঁছাইতে পারি। কিন্তু আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করবেন কেমন? আপনার ধান্দায় যদি তাকে বিদেশে টাকা পাচার করা, আপনার ধান্দায় যদি তাকে সরকারি অফিসগুলোকে লুট করা, আপনার ধান্দায় যদি তাকে 10% চাঁদা নেওয়া সরকারি কাজগুলো থেকে। সো এই জিনিসটার জন্যই আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি কোন দল সাপোর্ট করি ইট ডাজেন্ট ম্যাটার। আমি যদি দল সাপোর্ট করার মাধ্যমে দল থেকে টাকা পাইতাম, তাইলে দেখতেন যে আমার কথার সুর চেঞ্জ হয়ে যেত। আমি দল সাপোর্ট করি, আমি জিয়াউর রহমানকে পছন্দ করি, কিন্তু এখনের বিএনপি কি জিয়াউর রহমানের বিএনপি? এখন সবাই দেখবেন ফেসবুকে লাগায় জিয়ার সৈনিক, কিন্তু জিয়াউর রহমান কী করতো? জিয়াউর রহমান মাঠ ঘাটে গিয়া নিজে কোদাল দিয়ে মাটি কাটতো। কয়টা নেতা আছে? এইসব ফাইজলামি বন্ধ করেন। আমি বিএনপির প্রতি যদি কোনো রকম কঠিন কথা বলে থাকি, তার জন্য সরি। আপনারা দলটাকে পরিবর্তন করুন, দলের মানুষের মনোভাব পরিবর্তন করুন, যাতে দেশের জন্য কাজ করতে পারেন ওই রকম আপনারা বক্তৃতা দেন। কিন্তু আপনাদের নেতাকর্মীদেরকে একটু কন্ট্রোল করেন। আমরা সব সময় আপনাদের সাথে আছি। আমি আজকে অনেক কথাই বলতেছি, অনেকের ভালো লাগবে না। কার ভালো লাগে একটু কমেন্টে জানান। শেষ পর্যন্ত কি কেউ এই অধমের ভিডিওটা দেখেছেন? দেখলে একটু এটাও কমেন্টে জানান। আজকে কিন্তু খুব ন্যাচারাল ওয়েতে আপনাদের সামনে চলে এসেছি। থ্যাংক ইউ for watching Go Sarwa Daily.